স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে হযরত আলী দুঃখ করে যখন যুদ্ধে চলে যায়, আর তখন ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, ও নানা আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। আমার দয়ার নবী বড় কষ্ট পায়, আর মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আমার দয়ার নবী যেতেন দেখা করতে, কথা বলতে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আর যায় না আমার দয়ার নবী। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসতো, প্রত্যেক দিন আমার খোঁজ খবর নিয়ে যেত, কিন্তু কি ব্যাপার আমার দয়ার নবী আমার আব্বা যান আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। তারপরে কি ঘটনা হয় আমার দয়ার নবী দরবারে যখন পৌঁছে যাবার পরে সেইখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করব ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা চিন্তা করে, হা আমার আব্বা কষ্ট পেয়েছে আমার স্বামীকে এই কথা বলার কারণে। ছুটে ছুটে মা ফাতেমা নিজের ঘরেতে পৌঁছে যায়, কাঁদতে কাঁদতে দরজাটা বন্ধ করে বসে থাকে। আহা কখন আমার স্বামী আসবে অপেক্ষা করে। আমার স্বামীকে পা দুটো জড়িয়ে যতক্ষণ না আমি ক্ষমা চাইবো, আমার স্বামী আমাকে যতক্ষণ না ক্ষমা করবে, আমার মনটা ছটফট করে। মা ফাতেমা কাঁদতে থাকে, নিজের বাড়িতে চলে যায়। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা, যদি আগেকারের নারীরা কিরকম ছিল, স্বামীরা কেমন কেমন ছিল, বিদেশ থেকে বাইরে থেকে যদি কাজ
করে ফিরতো, ওই স্বামী যদি যা কিছু লাগবে একটু গামছা দিয়ে গা মুছিয়ে দিত, পানির পাত্রটা সামনে ওই বসিয়ে দিত এবং জিজ্ঞেস করতো কি লাগবে কি খবর জিজ্ঞেস করে। আর এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা এখন তো মোবাইলের যুগ, সব মোবাইল দেখে দেখে ডিজিটাল হয়ে গেছে। আর স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে এসে যদি বলে হ্যাঁ গো ও মনির মা কচির মা আমার নুঙ্গিটা কোথায়, তখন ওই কাজের যদি একটু বেগ থাকে তখন মনির মার আওয়াজটা একটু জোরে হয়ে যায়, হ্যাঁ তোমার চোখ নেই দেখতে পাও না ওইখানটায় রাখা রয়েছে, বলো জোরে জোরে বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, তখন মনে করে আল্লাহ গো একবার সুযোগ দাও, যিনি দুনিয়ায় গিয়ে স্বামীর পা এমন করে জড়িয়ে ধরবা জীবনভর ছাড়বো না, আল্লাহ তোমাকে সুযোগ দেবে, যাও একবার গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। না, এরকম হবে না। তো যখন হযরত মা ফাতেমা বাড়ি চলে আসে, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী দেখে বড় শান্তি পায়, সবাই যখন একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আর সেদিন মা ফাতেমাকে কি বলে আমার দয়ার নবী এই উম্মাতের শিক্ষার জন্য। এখন ডিজিটাল যুগ, ওই একটুখানি যদি স্বামীর ঘরে কষ্ট হয় বাপের বাড়ি ফোন করে বলে কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে পারতে, এরকম স্বামীর ঘরে বিয়ে দেওয়ার থেকে না দেওয়া দরকার ছিল। আব্বাকে আবার নালিশ করি। আর এই সারা জীবন একটা ছেলে খেটে খেটে তার জীবনটাকে শেষ করে দেয় বিবি বাচ্চার জন্য, আর একটুখানি ঝামেলা হলেই ওই বিবি বলে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিয়েছো। তাহলে ছেলেগুলো কি ঘাস কাটলো সারা জীবন, কি দিয়েছো বলো। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, সেদিন নবী কি বলে, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা।